আজকের ম্যাচে আমরা 20 কিল করে ম্যাচ বইয়া করার চ্যালেঞ্জ নিয়েছি। পুরো ম্যাচে উড়াধারা কিল করে এই গ্র্যান্ড মাস্টার লবিতে কিন্তু আমি ফাটিয়ে ফেলেছি। তো জাস্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। গতকাল আপডেটের কারণে আমরা কিন্তু খেলতে পারি নাই, আর এখানে কিন্তু আমার টিমমেট নিয়ে আমি এখান থেকে মেসেজ স্টার্ট দিয়েছি আর একটা র্যান্ডম প্লেয়ার। তো এখানে দেখেন অস্থির অ্যানিমেশন নিয়ে কিন্তু একটা গেন আপডেট দিয়েছে। এই আপডেটটা আপনাদের কেমন লাগছে জাস্ট কমেন্ট করে জানাবেন আমাদেরকে। গেনা কিন্তু অনেক ফালতু আপডেট, যেটা আমার একদমই পছন্দ হচ্ছে না। তো আমরা এখান থেকে পিকে নামবো, সেই লোকেশনটা আমরা এখান থেকে দিয়ে নিছি। তো আমরা পিকে যাবো ল্যান্ডিং, এখান থেকে একটু তাড়াতাড়ি করে দিচ্ছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যেতে পারে। তো এখান থেকে আমরা পিকে ল্যান্ডিং করবো এবং উড়াদুরা কিল করবো। জাস্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কয়টা কিল করতে পেরেছি আমরা এবং ম্যাচটা বইয়া কি নিতে পেরেছিলাম, এবং লাস্ট পর্যন্ত দেখবেন অনেক মজা হবেন। তো ততক্ষণে ভিডিওতে লাইক করে দেন। এখান থেকে কিন্তু আমি বিজন পেয়ে গেছি, আর এখান থেকে হালকা পাতলা লুট করে এখান থেকে আমি কিল করতে হবে। কিল না করলে কিন্তু প্লাস দেয় না, যার কারণে আমি কিন্তু কিল করার ধান্দা করি। তো এখান থেকে P90 আমার অনেক হেডশট লাগে। তো এখান থেকে P90 দিয়ে দেখেন একটা একটা হেডশট দিচ্ছে, আর চারপাশে কিন্তু এনিমি ভাই। তো এখান থেকে সামনে একটা ড্যামেজ দিচ্ছে, আমার কাছে ওয়াল রয়েছে একটা। তো এখান থেকে আমার কিন্তু হিল একদমই কমিয়ে দিয়েছে। আমি এখান থেকে একটা মেডিকেট করে নেবো, তারপর আসি যাবো। এখানে কিন্তু প্রচুর এনিমি নামছে চারপাশে। তো আমি এখান থেকে একটু কোপারে দাঁড়াবো। এখান থেকে আমার প্লেয়ার কিন্তু একটা রাশ দিছে। তো সামনে কিন্তু অনেক এনিমি। তো এখান থেকে দেখেন এই যে পিছে আর একটা এনিমি রয়েছে। তো এখান থেকে আমার প্লেয়ারে কিন্তু এখান থেকে অনেক ড্যামেজ দিয়ে দেয় এবং সে পাশ থেকে কিন্তু আরেকটা প্লেয়ার এখান থেকে আমার প্লেয়ারকে নক করে দেয়। তো আমি এখান থেকে চেষ্টা করছিলাম ওইটাকে মারার, কিন্তু চারপাশে এনিমির কারণে আমার প্লেয়ারটাকে আমি যখন রিভাইভ দিতে যাচ্ছিলাম তখন থেকে সামনে আরেকটা। তো তারপর ঘুরে দেখি এখান থেকে পুলিশ করে আমাকে রাশ দিয়ে দেয়। এখান থেকে আমি পালানোর কোনো চেষ্টা করি না, কারণ এখান থেকে পালানো যাবে না। তো এখান থেকে আমি এটার সাথে রাশ নিই, কিন্তু আমাকে এরা এখান থেকে নক করে দেয়। তো এখান থেকে নক করে দেওয়ার পর কিন্তু আমার আর একটা প্লেয়ার থাকে, সেই প্লেয়ারটা আমাকে কিন্তু রিভাইভ করার জন্য যাচ্ছিল। এখান থেকে আমার একটা টিমমেট বেঁচে যায় এবং সেই ভাগ্যক্রমে এখান থেকে পালিয়ে আসতে পারে, এবং এখান থেকে সেই টোকেন গুছিয়ে এখান থেকে আমাদেরকে একজনকে নামাবে। তো আমরাও তাকে বলছিলাম তাদেরকে একজনকে নামাতে, তারপর আর কয়েকজনকে নামাও। তো এখান থেকে ও কিন্তু নামানোর জন্য ভেন্ডিং মেশিনে গড়ে চলে আসছিল। তো এখান থেকে কিন্তু ও আমাকে এখান থেকে রিভাইভ দিয়ে দেয়, কারণ ও আমার ফ্রেন্ড। তো এখান থেকে ও নামানোর পর আমি এখান থেকে ভিডিওটা একটু তাড়াতাড়ি করে দিচ্ছি যাতে ভিডিওটা না বড় হয়। তো এখান থেকে আমি আপাতত এখানে নামবো। হালকা পাতলা লুট না করলে কিন্তু ভাই কিল করা যায় না, যার কারণে কিন্তু আমরা এখান থেকে নেমে হালকা পাতলা লুট করবো, তারপর আসলে এখান থেকে কিন্তু আমরা 0 কিল। তো আমরা 20 কিল করার চেষ্টা করবো। কিল না করলে কিন্তু প্লাস দেয় না তেমন একটা। তো এখান থেকে লুট হালকা পাতলা করার পর এখান থেকে দেখি একটা প্লেয়ারই ব্যাপ যাচ্ছে। তো এখান থেকে আমি একটা ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, তখন কিন্তু গায়ে লাগে না আর কি। তো এখান থেকে আমি ঘর দিয়ে যখন যাচ্ছিলাম তখন হঠাৎ করে দিকে আমার সামনে একটা কোম্পানি যায়, কারণে আমি কিন্তু এখান থেকে ইজি ওকে মেরে দিই, কিন্তু ওর স্কোয়াড আমার পাশ থেকে ড্যামেজ দিয়েছিল। এখান থেকে কিন্তু ফুল স্কোয়াড রাইজ দিয়ে দেয় আমাকে। তো এখান থেকে দেখেন আমি এখান থেকে ওর প্লেটাকে একটু এমএ2 দিয়ে একটা দেশ দেয়। এখানে পিছনেও কিন্তু এনিমি, চারপাশে কিন্তু এনিমি। আমি যার কারণে এখান থেকে বুঝতে পারছিলাম না কোথায় যাবো। তো এখান থেকে আমি একটু কভারে মেডিও নাই আমার কাছে যে মেডিকেট করবো। তো এখানে আমার কাছে কিন্তু এখানে 0 মেডিকেট। তো এখান থেকে ওর প্লেয়ার এসে রিভাইভ দিয়ে দেয় ওকে। হয়তো তাড়াতাড়ি রিভাইভ দেওয়ার একটা ক্যারেক্টার আনছিল ওরা। তো এখান থেকে আমি পালানোর চেষ্টা করছিলাম, কিন্তু ল্যান্ডমার্কের কারণে আমি জ্বালানাতে বেরিয়ে এখান থেকে ভাগার চেষ্টা করছি। তো এখান থেকে ওয়ালের পাশ কেটে আমি এখান থেকে ছাদে চলে যাবো। তো এখানে কিন্তু ফুল স্কোয়াড আমাকে রাইজ দিয়ে দেয়, আমার প্লেয়ার কিন্তু আমাকে কভার দেওয়ার জন্য এখানে আসে নাই। তো এটাকে কিন্তু আমি হালকা পাতলা ড্যামেজ দিয়ে এখান থেকে উপরে কিন্তু আমি এখান থেকে উপরে চলে যাবো, তা নাহলে কিন্তু আমাকে এখান থেকে কিল করে ফেলবে। তো এখানে দেখেন এখানে কিন্তু ফুল স্কোয়াড আমাকে রাইজ দিয়ে দেয়। তো এখানে দেখেন এই যে এখানে ল্যান্ডমার্ক ড্যামেজ খেলো, কিন্তু আমি এখান থেকে কিলটা কনফার্ম করে দিই আগে। তো এখানে কিন্তু দেখেন ফুল স্কোয়াড, চারপাশে ফুল স্কোয়াড। তো এখানে গাছে করে একটা রয়েছে, এই যে এখানে একটা রয়েছে দেখেন, এই যে একটা এটাকে 200 দিয়েছি, কিন্তু যে এখানে পুলিশ করে আমাকে রাশ করে দেয়। আমার কাছে কিন্তু কোনো মেডিকেট ছিল না, যার কারণে কিন্তু আমি এখান থেকে মেডিকেটও করতে পারছিলাম না। তো এখান থেকে কিন্তু 2টা প্লেয়ার আসছিল আমাকে রাশ দেওয়ার জন্য, আমি এখানে বসেছিলাম। তো একটা করে আসবে। তো এখানে কিন্তু ভিক্টোরিয়া একটা চলে আসে, সেটাকে কিন্তু কোনো রকম মেরে দেয়, কিন্তু এখানে কিন্তু আরেকটা প্লেয়ার চলে আসে। আমার কাছে ওয়ালে ছিল না, যার কারণে কিন্তু আমি কিন্তু এখান থেকে মারতে পাই না এটাকে। তো আমার পিছনে একটা প্লেয়ার রয়েছে র্যান্ডম প্লেয়ার, ও কিন্তু খেলা বুঝে না হয়তো, ও কিন্তু এখান থেকে মারতে পায় না। দেখেন ও কিন্তু একটাকে নক করে কিন্তু এখানে প্যাক করে ফেলায়। তো ও এই পাশ দিয়ে তাড়াতাড়ি আসছে, আমাকে রিভাইভ দেওয়ার কথা বলছিলাম, কিন্তু রিভাইভ না দিয়ে ও ফায়ার দিয়েছিল। তো এখান থেকে আমাকে মেরে দেয়, কিন্তু আমার প্লেয়ার একটা অলরেডি রিভাইভ পয়েন্টটা থেকে আমাকে রিভাইভ দিয়ে দেয়। এখান থেকে কিন্তু আমার প্লেয়ার আমাকে একটা রিভাইভ দিয়ে দিয়েছি, এবং আমি এখান থেকে ওর সাথে গাড়িতে কিন্তু লুট করার জন্য যাচ্ছিলাম। তো আমি বলছিলাম আমি গাড়িটা চালাই। সেখান থেকে কিন্তু হালকা পাতলা লুট করার জন্য আমরা যাচ্ছি। তো তারপরে এখান থেকে লুট করার পর এখানে আমার কিন্তু একটা প্লেয়ার নক করে দেয়। তো আমি ভাবছিলাম আপনি নিজ করে আছে, যার কারণে এখানে নামছিলাম। তো এখান থেকে আমি হালকা পাতলা লুট করে নিয়ে গেছে, তারপর আমি কিন্তু রাশে যাবো। তো এইখানে কিন্তু আরো প্লেয়ার রয়েছে, আমি একটা প্লেয়ার এখান থেকে আসার সময় দেখে আসি। তো আমি সেটাকে খোঁজার জন্য এখান থেকে যাচ্ছিলাম, 2টা প্লেয়ার ছিল। তো এখান থেকে ওই প্লেয়ারটাকে খোঁজার জন্য আমি এখানে এটা ফাটাই নিলাম। এখান থেকে আমি দেখে পিছনের দিকে দৌড়াছে। তো এটার প্লেয়ার এখান থেকে পালানোর জন্য এখান থেকে দৌড়াছে। তো আমি এখানে মারার জন্য আর কি এখানে আসি। তো এখানে উপরে যাওয়ার আগে আমি হুকাং হয়ে, যার কারণে আমি কিন্তু কভার দিয়ে একটু নিজের কভার নিয়ে খেলি। তো এখানে কিন্তু সে উপরে আসে না, সে হয়তো কোনো জায়গায় গাপটি মেরে বসে রয়েছে। তো আমি এখান থেকে নিচে নামছি, ভাবছিলাম যে ও ফ্যাক্টরির দিকে পালাচ্ছে, কিন্তু ভিতরে দেখি আমার প্লেয়ার এখান থেকে রেড কালার রয়েছে, কারণ ভিতরেও বসেছিল। তো আমি পরে ভাবলাম সিঁড়ি নিচে একটা পলানো জায়গা রয়েছে, তো এখানে সে গাপটি মেরে বসে রয়েছে। তো এটাকে আমি কিন্তু নক করে দিয়েছি। তো এখান থেকে আমাকে মাত্র 2টা কিল করেছি, আমাকে কিন্তু 20টা কিল করতে হবে। তো এখান থেকে হালকা পাতলা লুট করছি। তো এখানে দেখে আমার ফ্রেন্ডও এখানে রয়েছে। তো আমাকে কিন্তু ম্যাচটা বুয়ে আনতে হবে, ম্যাচ বুয়ে না আসলে কিন্তু প্লাস দেবে না তেমন একটা। তো আমার এখান থেকে অনেক লুট করার পর ফ্রেন্ডরা বলছিল এখানে কিন্তু এনিমি রয়েছে, টিমমেটরা বলছিল। তো এখান থেকে এনিমিটাকে দেখে আমি এটাকে কিন্তু গাড়ি দিয়ে ধাক্কা দিই। তো ও কিন্তু গাড়ির দেখাকে ওই পাশে পড়ে, যার কারণে কিন্তু প্যাক করার একটা সুযোগ পেয়ে যায়, কিন্তু আমার কাছে স্কালার ছিল, আমি স্কালারটা জাস্ট মেরে দিছি। তো এখান থেকে ওকে কিন্তু আমি নক করে দিই, আমার এইটার কারণে কিন্তু 3টা কিল হয়ে যায়। তো আমি কিন্তু 20টা কিল করবো এবং ম্যাচে কিন্তু আমার বুয়ে আনতে হবে, সেই চেষ্টা ছিলাম আমি।
তো এখানে কিন্তু আরও অনেক কিল করি, জাস্ট ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন। তো এখানে 2 নাম্বার প্লেয়ার কিন্তু আমার নক হয়ে যায়। তো এখানে আরও প্লেয়ার আসে, এটাকে নক করে আমি 2 নাম্বারের কাছে যাই। তো দেখেন এটাকে কিন্তু কনফার্ম করে দিয়েছে, আমার 4টা কিল অলরেডি হয়ে গেছে। তো 2 নাম্বার এবং 4 নাম্বার প্লেয়ার কিন্তু আমার নক হয়ে গেছে। আমি কিন্তু ওদের রিভাইভ না দিয়ে স্কট শেষ করার জন্য আমি ডাইরেক্ট রাশ দেওয়ার জন্য এখানে চলে যাচ্ছি। টিমমেট সরাসরি রাশ দিতে মানা করছিল, যার কারণে আমি এখান থেকে নেমে যাই এবং এখানে কিন্তু আমি একটা নক করে দেই। ওরা বলছিল ওখানে নাকি স্কট রয়েছে, তো এখান থেকে একটা কিল কিন্তু আমি কনফার্ম করে দিয়েছি। এখানে কিন্তু আরও 2টা রয়েছে। তো আমি কিন্তু এখানে হালকা পাতলা ড্যামেজ খাই, আমার প্লেয়ার কিন্তু অলরেডি ওখানে একটা রাশ দিয়েছে, আমরা দুজনে কিন্তু টিমমেটে রয়েছি। তো ও কিন্তু ওখানে কিন্তু ওর হিল কিন্তু একেবারে কম ছিল, 1 হিল ছিল মেবি। তো কিন্তু একটা মেডিকেট করে ফেলাইছে, ওখানে কিন্তু আর বেশি না এনিমি, আর মাত্র 2-3টা এনিমি আছে। তো আমি ভাবলাম যে স্কোরটা এখানে শেষ করে দিই, যার কারণে কিন্তু আমি ডাইরেক্ট রাশ দিয়ে দিছি। আমার প্লেয়ার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার 2টা প্লেয়ার নাই। তো আমি সেই রিস্ক নিয়েও কিন্তু এখানে আমি এই স্কোরটা শেষ করার জন্য এখানে আমি কিন্তু ডাইরেক্ট রাশ দিই। তো এখানে কিন্তু আর 2টা প্লেয়ারই রয়েছে এক স্কোরে। তো এটা কিন্তু আমার প্লেয়ার এখান থেকে কিলটা চুরি করে নিয়ে গেছে। তো লাস্ট প্লেয়ার রয়েছে, লাস্ট প্লেয়ারটাকে আমি কিন্তু এখান থেকে শেষ করে দিই বা কিল করে দিই। তো এখান থেকে তাদেরকে একটু লাভটা ইমোট দিলাম, এখান থেকে একটু টিম আপ করার চেষ্টা করলাম যাতে লাইক দেয়, লাইক পাওয়ার আশা আর কি। তো এখান থেকে আমি লুট করলাম, আমার কিন্তু লুট দেখলে ভাই হুশ থাকে না, আমি কিন্তু অনেক প্রচুর লুট করার শখ আমার। তো এখান থেকে আমি সুপার মেডিকেট সবগুলো নিয়ে নিলাম। তারপর এখান থেকে আমি আমার প্লেয়ার রিভাইভ দেওয়ার জন্য যাবো। তো এখান থেকে একটু কেটে দেই। তো প্লেয়ার রিভাইভ দিতে যাওয়ার সময় দেখি এখানে কিন্তু অন্য স্কোয়াড এখানে রাশ করছে। তো আমি ডাইরেক্ট এখান থেকে গাড়ি দিয়ে মেরে তাকে কিন্তু নক করে দিলাম। ও পিওর শট দিয়ে আমার 7টা কিল ডান, আমার কিন্তু 20টা কিল করতে হবে। তো এই কিলটা আমি করে এখন বাইরের কিলটাও করতে যাবো। বাইরের এই কিলটা আমি শুরু করে নিলাম, আমার 9টা কিল কিন্তু ডান। এবার আমি প্লেয়ার রিভাইভ দিতে যাবো। তো এখান থেকে কিন্তু ওরা বারে বারে বলছিল প্লেয়ার রিভাইভ দাও, প্লেয়ার রিভাইভ দাও। তার কারণে আমি কিন্তু রিভাইভ দেওয়ার জন্য জোনের ভিতরে ঢুকে যাচ্ছি। জোন কিন্তু একেবারেই ছোট হয়ে গেছিলো, আমি কিন্তু ভাবছিলাম যে আমি এখান থেকে শেষ না যাই। তো এখান থেকে আমি তাড়াতাড়ি দৌড়ানোর চেষ্টা করছিলাম। তো এই ক্যারেক্টার আমি ভাবছিলাম যে জোরে দৌড়াই, কিন্তু এটা একটা ক্যারেক্টার, ড্যামেজ দেওয়ার ক্যারেক্টার। তো এখান থেকে আমি হালকা পাতলা মেডিকেট করে নিয়ে আমার হিলটা ফুল নিচ্ছি। তো তখন থেকে নিচে থেকে অনেক প্লেয়ার রাশ করছে। তো আমি স্ক্যানার মারি এখান থেকে উপরে যাওয়ার একটা চেষ্টা করলাম, উপরে গেলে নাকি অনেক কিল পাওয়া যাবে। তো সেইটা ভাবে আমি এখান থেকে আমি আমার ফ্রেন্ড এখান থেকে উপরে যাওয়ার চেষ্টা করছি। তো এখান থেকে একটা লঞ্চ প্যাড মারে আমি এখান থেকে কিন্তু উপরের দিকে যাওয়ার চেষ্টা করছি। উপর থেকে অনেক কিল পাওয়ার আশায় আমি কিন্তু এখানে উপরে আসি। তো উপরে এসে দেখি নিচে অনেক প্লেয়ার এখান থেকে রাশ দিছে। তো আমি একটু সামনে আগাচ্ছিলাম, তো তখন আমাকে হালকা পাতলা ড্যামেজ দিয়ে দেয়। ওই যে সামনে ছোটো একটা ঘর, ওই ঘর থেকে হালকা পাতলা আমাকে ড্যামেজ দেয়। তো আমি ভালোভাবে এনিমিটাকে দেখতে পাই না, কিন্তু পিছনে একটা এনিমি রয়েছে, যার কারণে কিন্তু আমি এখান থেকে রাশ দিছিলাম না। তো এটাকে আমি পাতায় একটা হেডশট দিছিলাম, কিন্তু যেটা কিন্তু তারপরেরটা লাগে নাই, যার কারণে কিন্তু নক হয় নাই। তো আমি এখান থেকে ওরে মারার চেষ্টা করি, কিন্তু ওটাকে মারতে পারি না, পিছনে আরও এনিমি রয়েছে, যার কারণে কিন্তু আমি এখান থেকে কভার নিয়ে খেলার চেষ্টা করছি। ওই যে ওইখানে অনেক স্কোয়াড, 2-3 স্কোয়াড, এখান থেকে একটা নক করে দিই আমি। তো এটাকে আগে কনফার্ম করতে হবে, তা নাহলে কিল চুরে যাবে। লাস্ট জোনে তো অনেক প্রচুর পরিমাণে কিল চুরি হয়। তো এখান থেকে আরও প্লেয়ার রয়েছে, যার কারণে কিন্তু আমার লোভ সামলাতে পারি না। আমি এখান থেকে ওইখানে যেয়ে কিল করার চেষ্টা করার জন্য এখান থেকে আমি এখানে আর একটা লঞ্চ প্যাড পাতি এবং আমি ওইখানে যেয়ে কিল করার চেষ্টা করি। তো এখান থেকে আমি লঞ্চ প্যাড মারি এখানে কিল করার জন্য চলে আসছি। আমার লাগবে কিল, আমার 20টা কিল পুরাতে হবে, অলরেডি 10টা। তো এখানে আসার পর দেখি এখানে ফুল একটা স্কোয়াড। তো এখান থেকে 2টা প্লেয়ার আমি এখান থেকে নক করে দিই, নক করার পর আর একটা প্লেয়ার থাকে। তো জানি না এরা স্কোয়াডে কয়টা রয়েছে, কিন্তু এখানে ফুল স্কোয়াড রয়েছে। তো আগে আমি কিলগুলো কনফার্ম করে দিচ্ছি, কারণ আমার 20টা কিল করতে হবে। তো এখান থেকে আমার 12টা কিল অলরেডি ডান হয়ে গেছে, আর একটা প্লেয়ার রয়েছে এখান থেকে। তো এখান থেকে আমি হালকা পাতলা ড্যামেজ নিয়েছিলাম, কিন্তু চারপাশে এনিমি এখান থেকে ভাগছিল, গাড়ি নিয়ে এক একজন এক একটা নিয়ে গাড়ি নিয়ে ভাগছিল। তো এখান থেকে আজ আর একটা রয়েছে, এটাকে আমি নক করার চেষ্টা করছিলাম, কিন্তু পিছনে আরও এনিমি, যে এখান থেকে আরেকটা নক করে দেয়। আমার 12টা কিল কিন্তু অলরেডি রয়েছে। তো এই কিলটা কিন্তু আমার চুরি করে নিয়ে যায়, দেখেন ভাই কী বলবো। আর এখান থেকে এই কিলটা কিন্তু আমাকে চুরি করে নিয়ে যায় এবং চারপাশে কিন্তু এনিমি, আমার প্লেয়ারকে ভাবছি যে এনিমি, আমি মারতে যাচ্ছি ওকে। তো এখান থেকে কিন্তু আমার চারপাশে নেমে, তো এখানে কী হয়েছে বা একটা বিষয় এখানে, তো আপনাদেরকে বলে যে এখানে এসে আমাকে একটা কাজের জন্য ডাকছিল, যার কারণে কিন্তু আমি এখান থেকে চলে যাই। তো এরপর থেকে আমি ম্যাচটা খেলি না। তো আমি দেখাচ্ছি কোথা থেকে, যে এখনও আমি আছি, কিন্তু যে আমাকে কিন্তু বারবার ডাকা ছিল একটা কাজের জন্য আমার বাসা থেকে, যার কারণে এই যে এখান থেকে যে দাঁড়ায় রয়েছি, এখান থেকে আমি আমার ছোটো ভাইয়ের কাছে ফোনটা দিয়ে আমি চলে যাই। এই যে এখন থেকে আমার ছোটো ভাই খেলতেছে, এখান থেকে আমি কিন্তু কাজে চলে যাই, যার কারণে কিন্তু ম্যাচটা পরে সে কিল করছিল কিনা জানি না। তো দেখেন লাস্ট পর্যন্ত দেখেন, এই যে আমার ছোটো ভাই যে গেম প্লেটা এখন দেখতে পাচ্ছেন, এটা আমার ছোটো ভাই করছিল, আমি কিন্তু কাজের জন্য চলে গেছিলাম। তো এখান থেকে ও কিন্তু যে এখানে সে গাড়িটা ফাটায় দেয়, এখানে ওর প্লেয়ার নক করে দেয়, ও রিভাইভ দেওয়ার জন্য। এখানে দেখেন খেলা দেখলে আপনারা বুঝতে পারবেন, ও কিন্তু এখানে ফাঁকা রেখে রিভাইভ দিচ্ছিল, আর পিছনে কিন্তু এনিমি ওকে কিন্তু এখান থেকে মেরে দেয়। ঠিক আছে, এখানে কিন্তু আমার 12 কিল রয়েছে। আমি থাকলে এখানে 20 কিল এখান থেকে আমি কনফার্ম করতাম এবং ম্যাচটা বুয়ে আনার চেষ্টা করতাম। তো এখান থেকে কিন্তু আমাদের প্লেয়ার একটা বেঁচে ছিল, ওটাকেও কিন্তু শেষ করে দেয় অন্য স্কোয়াডের প্লেয়ার। তো আমি যদি খেলতাম তাহলে এখান থেকে আমি 20 কিল করতে পারতাম, আমার ছোটো ভাইয়ের কাছে দিয়েছিলাম, যার কারণে কিন্তু কিলগুলো কনফার্ম করতে পারিনি, ম্যাচটা বুয়া করতে পারিনি। এখান থেকে 12 কিল করে আমাকে হালকা পাতলা প্লাস দেয়। তো আপনারা যারা আমার সাথে খেলতে চান কমেন্ট করে আপনাদের ইউআইডিটা দেবেন, আমি আপনাদেরকে অ্যাড দেবো এবং আপনাদের সাথে খেলবো।